আসসালামু আলাইকুম। নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ তারই একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। যেটা শোনার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে একজন মুসলমানের জন্য নামাজ কতটা গুরুত্বপূর্ণ। একদা এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে আসেন। এসে তিনি মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, আমি ভীষণ বড় পাপ কাজ করে ফেলেছি এবং সেটার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবাও করেছি। আপনি একটু বলুন না আপনার আল্লাহকে যাতে আমার তওবাটা কবুল করে নেয়। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, তাই নাকি? তুমি কত বড় পাপ করেছো বলো তো একটু শুনি। তখন সেই মহিলা বলছে, আমি জেনা করেছি এবং আমার পেটে যে সন্তানটি এসেছিল আমি সেটাকে হত্যা করে ফেলেছি। তাহলে দেখুন, জিনা করা ইসলামে কত বড় পাপ। রসুল্লাহ সাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা অথবা পুরুষ বিবাহিত তারা যদি জেনার সাথে যুক্ত হয় তাহলে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে ইট ঢিল পাথর ছড়ে মেরে ফেলতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, যদি কেউ কোনো নিরীহ মানুষকে মেরে ফেলে সেই জন্য সমগ্র মানব জাতিকে মেরে ফেললো। তাহলে এই মহিলা দুইবার হত্যার যোগ্য। এক, এই মহিলা জিনা করেছে। দুই, এই মহিলা একজন নিরীহ সন্তানকে মেরে ফেলেছে। তাহলে এটা শোনার পর মুসা আলাইহিস সালাম কি হলো, রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি এই মহিলাকে বলছেন যে তুমি শিগগির আমার এখান থেকে বের হয়ে যাও, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষুনি আকাশ থেকে আগুন ফেলে দিতে পারে এবং সেই আগুনে তুমি তো জ্বলে পুড়ে মরে যাবে, তার সাথে আমরাও মরে যেতে পারি। তাই তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। তখন সে মহিলা কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে চলে গেল এবং সাথে সাথে সেই সময় জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন এবং বললেন, হে মুসা, ওই মহিলা কেন কান্না করতে করতে চলে গেল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চেয়েছে। আল্লাহ কি জানে না? অবশ্যই জানে, আল্লাহ এটা পরীক্ষা করছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি জানো জিবরাইল এই মহিলা কত বড় পাপ করেছে? তখন জিবরাইল সালাম বলছেন, তাই নাকি? কি পাপ করেছে? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই মহিলা যে পাপ কাজ করেছে এর থেকে বড় পাপ পৃথিবীতে আর কোনো কিছুই হয় না। এই মহিলা একে তো জিনা করেছে, তার উপর নিরীহ সন্তানকে হত্যা করেছে। তুমি বলো জিবরাইল, এর থেকে পৃথিবীতে বড় পাপ আর কি কিছু আছে? তখন জিবরাইল সালাম বলছে, হ্যাঁ আছে, নামাজ ছেড়ে দাও। তাহলে দেখুন, নামাজ ছেড়ে দেওয়া একজন জেনাকারী থেকে খারাপ, একজন হত্যাকারী থেকে খারাপ, একজন নেশাকারী থেকে খারাপ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি অলসতা করে নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সলাত ইচ্ছাকৃত করে ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে।